নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে, এটা একটা প্রাচীন প্রবাদ আছে, কিন্তু ঘর পোড়া গরু কারা? আমি কাউকে ওই দুধেল গাইয়ের মতন ঘর পোড়া গরু বলতে চাই না। আমরা মানুষই থাকবো, কিন্তু সরকার, যে সরকার বা তার প্রধান কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে দুধেল গাই বলে দেয়, ঠিক সেভাবেই যেন ডাকিয়ে দিচ্ছে আমাদেরকে ঘর পোড়া গরু বলে। এবং ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখছে, এবং এটা ময়ূক বলছে না, এটা সাধারণ মানুষ এবার বলছে। সাধারণ মানুষ কারা? যারা রাস্তাঘাটে ঘোরেন, যারা জবাব চায় বাংলা দেখেন, যারা বাসে ট্রামে যান, যাদের খাটের তলায় টাকা থাকে না, সেই সাধারণ মানুষ যারা হাওয়াটা এদিকে ঘুরছে না ওদিকে ঘুরছে তা নিয়ে মেতে ওঠেন, ঝগড়া করেন, প্রতি বছর ভোট দিতে যান, তারা বলছেন যে ভোট টোট তো পরে হবে। আমার বাড়ির সত্যনারায়ণ পুজোটা করার সময় এবার বাধার সম্মুখীন হব না তো? ঘন্টার শব্দে, কাসরের শব্দে, শাঁখের শব্দে কারোর সমস্যা হবে না তো? এসে বলে যাবে না তো যে এই সময় থেকে এই সময়ে কাসরের শব্দ করা চলবে না, এই সময় থেকে এই সময় ঘন্টা বাজানো যাবে না তোমার সত্যনারায়ণ পুজোর সময়? বা এখন যা পরিস্থিতি, ভাবতে পারছেন, সরস্বতী পুজো তার বিসর্জন হয়ে গেছে দুদিন পরে, একদম ঠিক শুনেছেন, দুদিন পরে সরস্বতী পুজো কোনো ক্রমে সম্পন্ন করা হলো, তারপরেই দধিকর্মা করা হলো এবং তারপরেই বিসর্জন দেওয়া হবে একই দিনের মধ্যে, সাটাসাট ফাটাফাট। এটা সিরিয়াতে হয়নি, প্যালেস্টাইনে হয়নি, বাংলাদেশে তো হয়নি। বাংলাদেশ নিয়ে লাগাতার আমরা ছবি দেখাচ্ছি, জবাব চায় বাংলাতে একের পর এক ভিজুয়াল দেখাচ্ছি। এটা আমার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেখান থেকে ভয় জন্মাচ্ছে। পশ্চিমবঙ্গ যদি এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হয় বা এর 0.5%ও বাস্তবায়িত হয়, পশ্চিমবঙ্গ তো আর পশ্চিমবঙ্গ থাকবে না। পশ্চিমবঙ্গ তখন গ্রেটার বাংলাদেশে বা মিনি বাংলাদেশে কনভার্ট হয়ে যাবে, এবং তার জনক যারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজকের জবাব চায় বাংলা। আপনারা ফোন করুন, আপনারা ফোন করে আমাদেরকে জানান এরপরে কি সত্যনারায়ণ পুজো বাড়িতে করবার জন্য, সিন্নি মাখার জন্য হাইকোর্টে দৌড়াতে হবে পারমিশনের জন্য? কারণ বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো আটকানো হচ্ছে, দুর্গা পুজোর ভাসানের সময় বদলে দেওয়া হচ্ছে, যেভাবে বাংলায় রামনবমীর মিছিলের জন্য পারমিশন নিতে যেতে হয়, ঠিক সেভাবেই এবার কি কমতে 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 সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরও একদম বিধিবদ্ধ সতর্কীকরণ লিখে বাইরে টাঙিয়ে দিতে হবে যে এই সময় থেকে এই সময় আমরা চিৎকার চেঁচামেচি করব না, আমরা জোরে মন্ত্রোচ্চারণ করব না। এটা আবারও বলছি, আমি নই। আমার ভালো লাগলো যে রিপাবলিক বাংলার দর্শকরা এবার গর্জে উঠেছেন। দেখুন, সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সাথে হাওয়া কেমনের একটি অংশ, যেখানে সেখানকার মানুষজন গর্জে উঠে বলছেন যে কি পরিস্থিতি বাংলায় শুরু হলো, আমরা কি থার্ড ক্লাস সিটিজেন না? দেখুন। আরাবুল, এই যে শওকত মোল্লা, এই যে শাহজাহান, ওদিকে বাঘ, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, এইসব বাঘগুলোকে ছাড়া আছে, এই বাঘগুলোকে গুটিয়ে নে। আর যারা তাদের খাদ্য দিচ্ছে, ওই টুপিধারী, তাদেরকে একটু আড়াল কর, দেখ মানুষের খেলটা দেখ। মমতা ব্যানার্জি বলেছে যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছে। আজকে তাই তো হচ্ছে। মমতা ব্যানার্জি, আমার লাথি মমতা ব্যানার্জি খাচ্ছে না, আমরা সাধারণ পাবলিক লাথি খাচ্ছি। আজকে কি হচ্ছে? আজকে স্কুলে কলেজে পুজো বন্ধ করে দিচ্ছে। কারা করছে? দেখুন, অন্য সম্প্রদায়ের লোক এসে হুমকি দিচ্ছে হাইকোর্টে যেতে হচ্ছে পুজো পারমিশন আনার জন্য। এরপরে কি সত্যনারায়ণ পুজো করবো আমরা বাড়িতে, তার জন্য হাইকোর্টে যেতে হবে না সুপ্রিম কোর্টে যেতে হবে? আমি মাননীয়াকে প্রশ্ন করছি, কোন কারণে যেতে হবে বলুন? বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবো? অনেক সেকুলার পন্থীর মনে হবে, অনেক রাষ্ট্রবিরোধী আতেলের মনে হবে যে এরা একটু বাড়াবাড়ি কথা বলছে। হাওড়ায় যারা দাঁড়িয়ে এই কথাগুলো সকালবেলা বলছিল, তারা একটু বাড়াবাড়ি কথা বলছে। আমি তো বলছি এটা বাড়াবাড়ি নয়, এটাই মধ্যবিত্ত যে কোনো ধর্মভীরু এবং সাধারণত সাথে পাতে যারা থাকেন না সেই ভদ্র লোকদের এক কথা। যারা ঝামেলা করতে চান না, যারা ঝামেলায় জড়ান না, তাদের কথা হলো যে কথা এক্ষুনি শুনলেন আপনারা। এবং এগুলো তো রিফ্লেক্ট করছে টেলিভিশন চ্যানেলে, এগুলো তো দেখানো হচ্ছে। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মমতার কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ফেক নিউজ নয়, এটা ফেক নিউজ নয়, এটা রিয়েল নিউজ। এবং এই রিয়েল নিউজ দেখানোর পরে আমার আপনার লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত। যে কথাটা বলছিলাম, দিনহাটার একটি স্কুলে দুদিন পরে সরস্বতী পুজো লগ্ন শেষ,
তিথি নক্ষত্র সব অন্য পাল্টে গেছে। বসন্ত পঞ্চমী শেষ, তারপরে এখন বাধ্য হয়ে হিন্দু সম্প্রদায়ের সেই সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবকদের সরস্বতী পুজো করার অনুমতি প্রাপ্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গে। দেখুন সেই ছবি, দেখুন সেই ছবি, এবং সেই ছবি দেখার পরে ভাবুন যে আমরা আসলে ঠিক কোন জায়গায় এখন বাস করছি। এখন হয়তো মনে হতে পারে আপনাদের যে না না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তিথি পেরিয়ে স্কুলে পুজো, ঠিক আছে, আমাদের তো অনেক কিছুই হয়। মহালয়ার আগে আমাদের প্রতিমা, সেই প্রতিমার উদ্বোধন হয়ে যায়। জিহাদিদের দখলে বাংলা চলে গেছে। কেন এই কথাটা বলছি? এই ছবিটা, যে ছবিটা এখন চলছে আমার পাশে, যে ছবিটা এখন চলছে, এটা সংবাদ মাধ্যমের ভাষায় ডেটেড ছবি নয়, অর্থাৎ এটা পুরনো ছবি নয়, লাইব্রেরি বা আর্কাইভ থেকে বের করে আনা এই ছবি নয়। এই ছবিটা আজকের, এবং এই ছবিটা বিসর্জনের পরে সরস্বতী পুজো হওয়ার। দেখুন, অনেকের হয়তো, আমারও মনে হয়েছিল যে হয়তো সত্যি কোনো প্রাচীন প্রথা রয়েছে। যখন খবরটা এলো আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো প্রাচীন প্রথা রয়েছে, যে প্রথার একেবারে অনুসরণ করে এই সরস্বতী পুজোটা সব জায়গায় সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে এখানে পুজো হয়। তারপরে আমি দেখলাম না, এখানে একজন জনৈক হেডমাস্টার আছেন, যে হেডমাস্টার পুজোটা করতে দিচ্ছিলেন না। তিনি বলছিলেন মিসআন্ডারস্ট্যান্ডিং নাকি, তিনি বলছেন তিনি নাকি নতুন। তা নতুন এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি আপনার ডিআই এর সাথে, সার্কেল ইন্সপেক্টরের সাথে বা শিক্ষা দপ্তরের সাথে কেন কথা বললেন না? আপনি মেল করলেন না কেন? আপনি হাত তুলে দিয়ে বললেন না কেন যে এখানে একটা সেন্সিটিভ ইস্যু আছে, সেই সেন্সিটিভ ইস্যুটা অবিলম্বে শিক্ষা দপ্তর থেকে ইন্টারভেন করা হোক? আমি তো বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করব, হাততালি দেব সেই সমস্ত হিন্দুদের, সেই সমস্ত দিনহাটাবাসীকে যারা শেষ অবধি চোয়াল শক্ত করে দাঁত চিপে বিসর্জন হয়ে যাওয়ার পরেও সরস্বতী পুজোটা এখানে করতে পেরেছে। এই হিন্দিতে একটা শব্দ আছে জজবা, বাই জোশ, বাই অঙ্গীকারটাই সবাইকে এক করে দিচ্ছে, এবং সে কারণে ভয় পাচ্ছে এই সেকুলার পন্থীরা। হেডমাস্টার মানে প্রথমে এক কথা বলেছিলেন এবং আজ অন্য কথা। এই পাল্টিটা কখন কে খেয়ে যাচ্ছে আপনি ধরতে পারবেন না, কিন্তু এদেরকে নিয়েও আমাদের সতর্ক হতে হবে। দেখুন, স্কুলে তো পুজো হয়, কিন্তু এবছর একটু ফান্ড কম ছিল, সেই জন্য বলা হয়েছে আগামী বছর থেকে করা হবে। কিন্তু এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল, তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে, ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে আমরা মুসলিমের কয়েকজনের সঙ্গে কথা বলি, মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হিন্দুদের সাথেই হয় কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো সরস্বতী পুজো নিয়েই হয় কেন? আমি তো ক্রিসমাস নিয়ে এরকম ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং দেখিনি, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্রিসমাসের ক্যারলে যান তখন তো এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আমি দেখিনি হতে। প্রশাসনিক লেভেলে এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আসলে হয় হিন্দুদের বা সনাতনী উৎসবের সাথে, তার কারণ বাংলায় সেকুলার পন্থী আমরা বেশি হয়ে গেছি। এবং আমরা আবারও বলছি, অনেকেই আমাদের মধ্যে থেকে আছেন, আপনাদের চারপাশে সেরকম ঘুরছেন কিনা আপনারা টেলিফোন করে জানাতে পারেন, যে এই সেকুলার পন্থী যারা হয়তো এটাকেও জাস্টিফাই করে বলবেন যে হতেই পারে, ঠিক আছে সরস্বতী পুজো দুদিন হয়ে গেছে, 48 ঘন্টা পরে সরস্বতী পুজো হয়েছে, তো আমরা একই বৃন্তে দুইটি কুসুম, মুরগির ডিমের কুসুম না হাঁসের ডিমের কুসুম আমরা জানি না, কিন্তু হয়েছে তো। একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসছে, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কারণ বাংলাদেশ আবার জ্বলছে এবং গোটা বাংলাদেশ ধানমন্ডি এলাকা এই মুহূর্তে উত্তপ্ত। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়িতে ফের তাণ্ডব, একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। কনফার্ম খবর এই মুহূর্তে 32 নম্বর ধানমন্ডির বাড়িটা একেবারে ধ্বংস করে দেওয়া হলো। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে বাড়ি, এক্সক্লুসিভ ভিজুয়াল রিপাবলিক বাংলায় আপনারা দেখছেন, গোটা বাড়িটা আগুন লাগিয়ে দেওয়া হলো। বাংলাদেশ, সেই বাংলাদেশে এই মুহূর্তে শেখ মুজিবুর রহমানের আর কোনো স্মৃতি রইল না। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অবাধে লুটপাট চলছে, ভাঙচুর চলছে এবং বাড়িটায়
জ্যারিকেন করে কেরোসিন নিয়ে এসে ছিটিয়ে ছিটিয়ে গোটা বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে। সেকুলার পন্থীদেরকে আমি এই ছবি দেখানোর জন্য বলবো যে সেকুলার পন্থীরা মাঝে মধ্যেই কবিতা উৎসবে বাংলাদেশে যেতেন, 32 নম্বর ধানমন্ডিতে যেতেন, আহা কি বাংলাদেশ গো, সোনার বাংলা গো। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সরস্বতী পুজোর কভারেজ দেখতে পছন্দ হচ্ছে না বাংলায়, আমি বাংলাদেশে এই ছবি দেখাচ্ছি যেখানে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি অফিসিয়ালি মুছে ফেলা হলো, ফুল স্টপ। এই ছবি নিয়েও আমরা বিতর্ক করব, কিন্তু এটা সেকুলার পন্থীদের আমি দেখালাম। সেকুলার পন্থীরা কথায় কথায় বলেন না যে আমরা ঐতিহ্য নিয়ে বেশি কথা বলতে চাই। এটা তো ঐতিহ্য ছিল। 32 নম্বর ধানমন্ডির বাড়িটা কি ছিল? সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ভারত এবং বাংলাদেশের যে কালচারাল সেন্টার, সেই কালচারাল সেন্টারটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা সরস্বতী পুজো নিয়ে আলোচনা করবেন না? কেন আলোচনা করবেন না? সরস্বতী পুজো কি একটি ধর্মীয় অনুষ্ঠান? উস্তাদ রশিদ খান শেষ জীবন অবধি, শেষ দিন অবধি সরস্বতীর উপাসক ছিলেন। যাদের নিয়ে আপনারা বড় বড় লেকচার মারেন, উস্তাদ বিসমিল্লাহ খান, উস্তাদ আমজাদ আলী খান, উস্তাদ জাকির হুসেন, তারা তো শেষ অবধি সরস্বতীর উপাসক ছিল। সরস্বতীকে নিয়েও এখন প্রবলেম যদি হয়, আমার বলতে বাধ্য হচ্ছে আমি, সরস্বতীর পর এবার সত্যনারায়ণ পুজো করতেও, সিন্নিটি মাখতেও আপনাকে হয়তো কোর্টে যেতে হবে, এই বাংলাতেই কোর্টে যেতে হবে। এবং সেই জায়গা থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বিজিবিএস বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, শিল্প কতটা আসছে জানি না, কিন্তু আমরা যেটাকে ছোটবেলা থেকে শিল্প বা সংস্কৃতি বা শিক্ষার দেবী বা আরাধ্য দেবী হিসাবে আরাধনা করে এসেছি, সে যে এবার পালিয়ে যাবে, লক্ষ্মী পালিয়েছে, এবার সরস্বতীও বোধহয় বাংলা থেকে পালাবে। কারণ দুদিন পরে ভাবতে পারছেন, মানে অন্য রাজ্য ছেড়ে দিন, আমাদের অনেক বাড়িতে এটা যদি হয় দক্ষযজ্ঞ বেঁধে দিত। আমি আপনার বাড়িতে দুদিন সরস্বতী পুজো করতে দেব না, আমি বলবো যে আপনি বিসর্জনের পরে সরস্বতী পুজো করেন। আপনি আমাকে ছেড়ে দেবেন? দেবেন না, কিন্তু এখানে দিতে হচ্ছে। তার কারণ সেকুলার আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুব বড় বড় লেকচার দিয়েছেন, এবং যে ভাষণ মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেই ভাষণের একটি অংশ আমি শুধু আপনাদের শোনাতে চাই। দেখুন। Bengal is the cultural capital of India. We have to remember that. Bengal is the cultural capital of India. We have to remember that. বেঙ্গল ইজ দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। মুকেশ আম্বানিকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন যে মুকেশ আম্বানি সিদ্ধিবিনায়ক মন্দিরের যে মাথার মুকুটটা, বিগ্রহের যে মাথার মুকুটটা, সেটা কয়েক কোটি টাকা দিয়ে ওখানে দান করেছেন। মুকেশ আম্বানি, যিনি প্রতিদিন শ্রীরামচন্দ্রের বিগ্রহে মাথা ঠেকিয়ে এই বেঙ্গল বিজনেস সামিট থেকে শুরু করে সমস্ত কিছু করেন, তাকে পাশে বসে এই কথা বলা হচ্ছে। মুকেশ আম্বানি জানেন শিক্ষার দেবী, বাগদেবী, তার পুজো নিয়ে এই বাংলায় কি হয়? কালচারাল ক্যাপিটাল। আমরা তো কালচারের দেবী হিসাবেই জানতাম সরস্বতীকে। আদানির কথা বলা হচ্ছে। আদানি জানে যে আদানি কুম্ভমেলায় সবচেয়ে বেশি মানুষজনকে খাইয়েছেন, সেই আদানি জানেন যে এই বাংলাতে উনি ইনভেস্ট করতে যাচ্ছেন, সেই বাংলাতে সরস্বতী পুজোকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটে, যেন বাংলাদেশে করা হচ্ছে, সিরিয়াতে করা হচ্ছে, প্যালেস্তাইনে করা হচ্ছে, এবং আমি মাল্টিউইন্ডোতে দেখানোর জন্য বলবো। জানে এগুলো। বাণিজ্যিক সম্মেলনে যারা এসেছেন, যে মনিকরা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা জানেন। বিভিন্ন এম্বাসির লোকজনকে আনা হয়েছে, দূতাবাসের কর্মচারীরা জানেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যেখানে এখনো সরস্বতী দেবীকে অফিসিয়ালি দেবী হিসেবে, একটি মুসলিম দেশ, সেখানে দেবী হিসেবে একেবারে সম্মান জানানো শুধু নয়, রাষ্ট্রীয়ভাবে তাকে পেট্রোনেজ করা হয়, তারা জানে। আরে ছেড়ে দিন সমস্ত কিছু। বাংলাদেশের এই অবস্থা নিয়ে লাগাতার আমি চিৎকার করে যাচ্ছি। বাংলাদেশের মানুষজন কি দেখছে এই ছবি? কলকাতা পুলিশ দিয়ে, বাংলাদেশে পুলিশ পাহারায় দুর্গাপুজো হচ্ছে, কলকাতায় পুলিশ পাহারায় সরস্বতী পুজো হচ্ছে। হরিণঘাটাতে হুমকি দেওয়া হচ্ছে, এটা মোদির জায়গা নয়, এখানে সরস্বতী পুজো করা যাবে না, 100 বছরে হয়নি। তা 5000 বছর ধরে যে যে জিনিসগুলো হয়েছে ভাই, সেই জিনিসগুলো আবার করা হোক। দেখুন এই ছবি, বোলপুরের ছবি দেখুন, উত্তর 24 পরগনার ছবি দেখুন, এবং আজ মাথা হেট হয়ে গেলেও এটা সত্যি। কোচবিহারের মানুষজনকে আমি স্যালিউট জানাবো। সেই সমস্ত কোচবিহারবাসী, সেই দিনহাটার মানুষজন, সেই অভিভাবক, আপনারা ঠিক শিক্ষা দিচ্ছেন। এই চোয়াল শক্ত করে সরস্বতী পুজোটা যে করলেন, কোনো দেব দেবী রুষ্ট হবেন না।
আপনাদের খারাপ লাগা থাকছে, গিল্ট কনসিয়াসনেস থাকছে। আমি বলছি এখানে বহু শাস্ত্রীয় পণ্ডিত যারা রয়েছেন ধন্য ধন্য করছেন আপনাদেরকে। আপনারা আসলে যোদ্ধা হিসেবে সনাতন ধর্ম রক্ষা করেছেন। গোটা সনাতন ধর্ম আপনাদেরকে স্যালিউট জানাচ্ছে। দুদিন পরে, এটা ব্যর্থতা রাষ্ট্রের, দুদিন পরে বাংলায় সরস্বতী পুজো করতে হচ্ছে। আপনারা কেউ মন খারাপ করবেন না। আপনাদের অনেকে টেলিফোন করে বলছেন যে মাথা হেট হয়ে যাচ্ছে ময়ূকদা, বিসর্জনের পরে সরস্বতী পুজো করতে হচ্ছে। আমি আপনাকে বলছি দরকার হলে টেলিফোন লাইনে আমরা সমস্ত আখাড়া, সমস্ত মহামণ্ডলেশ্বর এবং যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদেরকে টেলিফোন লাইনে ধরবো। তারা আপনাদেরকে আশ্বস্ত করবে যে না, আপনারা ধর্ম প্রতিষ্ঠার জন্য যে লড়াইটা করেছেন সেইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে নেব। একেবারে 5 জন গেস্ট এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এবং আমি সবার আগে তার কাছেই যাব। স্বামী রামানন্দ তীর্থ, দণ্ডিস্বামী শঙ্করাচার্য পরম্পরার, তাকে দিয়ে আমি শুরু করব। কিন্তু তার আগে আমি আলাপ করিয়ে দিই, পাপিয়া অধিকারী রয়েছেন, অভিনেত্রী, জিষ্ণু বসু গবেষক রয়েছেন, সৈকতগিরি সিপিআই নেতা রয়েছেন, রাজু ঘোষ রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। আমি শুরুতেই দণ্ডিস্বামী শঙ্করাচার্য পরম্পরার স্বামী রামানন্দ তীর্থর কাছে জানতে চাই যে অনেকে একটা গিল্ট কনসিয়াসনেস বলে, সেই গিল্ট কনসিয়াসনেস হচ্ছে। আমাকে টেলিফোন করে বলছেন যে দাদা এটা কীরকম যেন লাগছে, ঠিক আছে জেদের বসে দুদিন পরে করে নিলাম, কিন্তু পরের বছরই হয়তো করা উচিত ছিল। আমি তো বলবো এটাই সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং এটা দিনহাটা দিয়ে শুরু হলো। কি বলবেন? এই প্রসঙ্গে কিছু বলার আগে আমরা যেহেতু বাংলাদেশটা এই মুহূর্তে খুব সমসাময়িক, আমি ফিরে যাই। যখন আমাদের বাংলাদেশে নোয়াখালীর দাঙ্গা হয়েছিল, প্রচুর হিন্দু ধর্মাবলম্বীকে সেইখানে জোরপূর্বক গোমাংস খাইয়ে তাদের ধর্মভ্রষ্ট করা হয়। সেই সময় আপনি নিশ্চয়ই জেনে থাকবেন ধর্মসম্রাট করপাত্রীজি বাংলাদেশে যাত্রা করেন এবং সেই ব্রাহ্মণাদি যারা ওখানে ছিল যাদেরকে ধর্মভ্রষ্ট করা হয়েছিল তাদেরকে বলা হয় যে জোরপূর্বকভাবে তোমাদের যে ধর্মভ্রষ্ট করা হয়েছে এটা যেহেতু তোমরা স্বেচ্ছায় করোনি তাই তোমরা কখনোই ধর্মভ্রষ্ট নও, এবং তারা সেই শুদ্ধিকরণের প্রসেস করে পুনরায় আবার সনাতন ধর্মাবলম্বী যে নিয়মকানুন সেগুলি পালন করতে থাকে। তিনি যদি এটা না করতেন তাহলে কিন্তু আজকে হিন্দুর যেটুকু অবশিষ্ট রয়েছে তারও হয়তো 50% ইসলামে কনভার্ট হয়ে যেত। তো এইটা আমাদের কাছে একটা নিদর্শন যে আমাদের যে মোটিভটা বা আমাদের যে টার্গেটটা, আমাদের সরস্বতী পুজোটা আমাদের কাছে উপলক্ষ এবং এটা আমাদের করতেই হবে। এখন সেটা যদি কোনো রকমভাবে অরাজক তত্ত্বের দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাহলে আমরা তো নিজেদের সংকল্পে অচল, তো আমরা তো নিজের ইচ্ছায় আমরা টাইম পিরিয়ডকে লঙ্ঘন করছি না। এখন তিথি নক্ষত্র তো দাঁড়িয়ে থাকবে না, কিন্তু বিষয় হলো যদি আমরা সেটা করতে বাধাপ্রাপ্ত হই, আমরা আমাদের সংকল্প পূরণ করব এবং শাস্ত্রে বিধান আছে যদি সংকল্প পূরণ করার জন্য তিথি নক্ষত্র একটু আগে পিছু হয়েও যায় তদপি সংকল্প সম্পন্ন করাটাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বী ব্যক্তির, মানে এটা তাদের খারাপ লাগার কোনো জায়গা নেই, কোনো খারাপ নেই। আমি এটা কোচবিহারবাসী এবং সেই সমস্ত মানুষজন যারা দুদিন পরে এই পুজোগুলো একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার জন্য করতে বাধ্য হলেন, তাদের প্রত্যেকের জন্য এটা খুব বড় একটি ঘটনা। একজন ধর্মগুরু হয়ে ওদেরকে দুহাত তুলে সাধুবাদ জানাচ্ছি যে আপনারা যেটা করেছেন এটা একদম সনাতন ধর্মাবলম্বীর মতো যথাযুক্ত কাজ করেছেন এবং আপনাদের এই কাজ আগামী দিনে এইরকমভাবে যারা বাধাপ্রাপ্ত হচ্ছে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে সনাতন ধর্মের বিভিন্ন রিচুয়ালস পালন করার জন্য তাদের কাছে একটা নজির হয়ে থাকলো। বেশ, আমি সৈকতগিরির কাছে আসবো। সৈকতগিরিরা 34 বছর বাংলা রাজ করেছিলেন। সৈকতগিরিরা দাবি করেন, মানে একদম সেলফ প্রোক্লেম সৈকতগিরিরা বলেন যে এই বাংলায় সব কিছু হতো, এই বাংলায় কোনো মুখ্যমন্ত্রীকে মাথায় ফেজ টুপি পরে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেরকম যেতে হতো না, ঠিক সেভাবেই গেরুয়া বসন পরে কোনো মুখ্যমন্ত্রীকে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ হতে হতো না। কিন্তু সৈকত, আমি খুব আহত হয়েছি এটা দেখে, তোমাদেরও ছাত্র সংগঠন, সিপিআইএমেরও ছাত্র সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে যারা সরস্বতী পুজো করে ঘোষিতভাবে এবং বিভিন্ন সময় পেছন থেকে ব্যাকআপ দেয়। একটা সময় এসএফআই থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন আমরা দেখেছিলাম। তোমাদের ভয় লাগলো যে এই পুজোগুলো দিনহাটা থেকে হরিণঘাটা, কলকাতা থেকে বিভিন্ন জায়গায় ভয় লাগলো? তোমরাই তো একটা ছোট্ট বিগ্রহ কিনে ওখানে সরস্বতী পুজোটা করবার জন্য ওখানে লোক জড়ো করে দিয়ে বলতে যে ইস্যু সলভ, মানে এটা পশ্চিমবঙ্গে একটা ইস্যু হচ্ছে সৈকত প্রাইম টাইম ডিবেটের। মানে এটা তো তোমার লজ্জা লাগছে না যে তোমরা প্লেইং টু দ্য গ্যালারি করে কি নাম কি দুধেল গাই না কি বলো তোমরা? না পুজো হয়ে গেলেই সমস্যা সলভ। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের বহিরাগত ছাত্ররা কলেজ ইউনিয়ন দাপিয়ে বেড়াবে, চিত্তরঞ্জন কলেজে 30% ইউনিয়নের টাকা পকেটে ঢোকাবে, কমিশন খাবে এমএলএ, এই যে আপনার হরিণঘাটাতে হেডমাস্টারকে গায়ে হাত তোলা হবে, এগুলো সবটাকে এই পুজো করলে সলভ।
আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা পুজো নয়, সমস্যাটা দুর্নীতি, সমস্যাটা অর্থ, সমস্যাটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতির যে বিভেদের রাজনীতি, তাকে উস্কে দাও। চাষ করো, রাজনীতিকে চাষ করো, সাম্প্রদায়িক চাষ। আমি আপনাকে বলছি 34 বছর, আপনি আর একটা তথ্য দিতে ভুলে গেছেন। 34 বছরের কোনো মুখ্যমন্ত্রী কোনো পুজো, কোনো ঈদ, কোনো মহরম, কোনো ক্রিসমাস তার মঞ্চ ভাগ করতেন না। পুজো প্রত্যেকে সেলিব্রেট করতেন, আমরাও সেলিব্রেট করতাম। আমরা কলেজ ক্যাম্পাসের ভেতরে যেমন সরস্বতী পুজো করতাম, বামপন্থী ছাত্র সংগঠন যেমন সরস্বতী পুজো করতো, তেমনি ঈদের পর আপনার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হতো। এবং এই যে একটা সম্প্রীতির বাতাবরণ বিজেপি নষ্ট করেছে, আবার বিজেপি না, একদমই নয়। বিজেপিকে দোষ দেবো কেন? আরে তোমরা ইসলামী মৌলবাদ নিয়ে বলতে পারো না, বিজেপিকে দোষই দিই না। জিহাদি অ্যাক্টিভিটি দাপিয়ে বেড়াচ্ছে। বলো সবার তো তোমাদের আলাদা আলাদা করি, আমি ভালো লাগবে। আমি বিজেপিকে দোষ দিই না তো এই রাজ্যে। আমি এখানে তো সবার প্রথমে মনে করি এই রাজ্যে বিজেপিটাই নেই। এই রাজ্যে যদি বিজেপিটা থাকতো তাহলে তো আলাদা কথা ছিল। এই রাজ্যে তৃণমূলটাই তো বিজেপি। এই যে মহারাজ বললেন যে গোমাংস খেয়ে 50% মানুষ যারা শুদ্ধিকরণের মধ্যে দিয়ে সনাতনী হয়েছেন, তাহলে শুভেন্দুবাবু যে এতবার তৃণমূলের মন্ত্রী থাকাকালীন মুর্শিদাবাদে গোমাংস খেলেন, তিনি কি শুদ্ধিকরণের মধ্যে দিয়ে সনাতনী হয়েছেন? যিনি নেই এখানে, তাকে নিয়ে এই ধরনের প্রচার এবং ডিসক্লেমার দিয়ে আমি সেই কারণে বলছি। আরেকটা কথা, যারা এই রাজ্যে, আজকে তো এটা নতুন নয় পুজো বন্ধ হওয়া, আপনার মনে থাকা উচিত তেহট্টে এর আগে হয়েছে, ধুলাগড়ে হয়েছে, বাগনানে হয়েছে। কেন তোমরা কি করলে? মালদা আমরা কি করছি বলছি? আচ্ছা তোমাকেই প্রশ্ন করছি, সনাতন ধর্মের যে কোনো অনুষ্ঠান বন্ধ হওয়ার নজির এখানে আছে? অন্য ধর্মের একটা অনুষ্ঠান দেখাও, অন্য ধর্মের একটা রীতি আচার আচরণ এগুলো বন্ধ হয়েছে এই বাংলাতে। এখানে তৃণমূল আছে, তার জন্য সনাতন ধর্মের প্রবলেমটা হলো এটা যদি অনুষ্ঠান আজকে হয়তো স্কুলটাই ঠিক জায়গাতে থাকতো না। এই 32 নম্বর ধানমন্ডিতে যা দাপিয়ে বেড়াচ্ছে জেহাদিরা, বাংলাতে সেটা হতে জাস্ট বর্ডার পার করে 5 কিলোমিটার। জেহাদিরা কিন্তু কাঁটা তার মানে না, জেহাদ একদম মানে না। আমি তো বলছি যে কোনো মৌলবাদী শক্তি, আরে একবার তো বলো যে ঠিক আছে তুমি সারাদিন হিন্দু মৌলবাদ ইসলামিক মৌলবাদ যে কোনো ধর্মীয় মৌলবাদী শক্তি, লস্করে তৈবা কোন হিন্দু নেতার সংগঠন? আমি কি আপনাকে একবারও বললাম লস্করে তৈবা হিন্দু সংগঠন? আল কায়দা, আমি আপনাকে আমি বলছি না একটা সময় এই দেশের সরকার একের পর এক হিন্দু সংগঠনকে ব্যান করেছে। আপনি যে একটা কথা বললেন না, আরে আমি বুঝতে পারছি না, আমার শিক্ষা কম। তুমি বলো যে হিন্দুত্ববাদী সংগঠন লস্করে তৈবার মাথা কে? মানে আমি বলছি লস্করি তৈবা এই শব্দটার মধ্যে আপনার এজেন্ডা ফুলফিল হতো। আরে এজেন্ডা ফুলফিল কি দাপিয়ে বেড়াচ্ছে এটা নয়। আচ্ছা আজকে আপনি আইসিসের ফুল ফর্ম পুজো নিয়ে শো করছেন এই রাজ্যে। সৈকত, আইসিসের ফুল ফর্ম কি? আইসিস বাংলা যেটা হয়েছে, খোরাসান বাংলা, যারা বলছে গজবাতুল হিন্দ, অর্থাৎ তুমি আর গিরি হিসেবে বেঁচে দিন থাকতে পারবে না। মানে এইটা আলোচনা কি খুব গুরুত্বপূর্ণ? আরে কেন গুরুত্বপূর্ণ? না গুরুত্বপূর্ণ নয়, তার কারণ হচ্ছে এই মৌলবাদী শক্তিকে যারা তোল্লা দিচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না? আমি তোমাদের আমি এক লাইন একটু ছোট করে জিসুদা এবং রাজুদা পাপিয়া দিকে আমি এক লাইন শুধু বলেন, আপনি চলে যাবেন। এই যে 8টার সময় আমরা এই নিয়ে আলোচনা করছি, আজকে বিজনেস সামিট উদ্বোধন হলো, 800 স্কুল বন্ধ। যে রাজ্যে স্কুলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, স্কুলে মাস্টার নেই, স্কুলে পড়ুয়া নেই, সেই রাজ্যে বিদ্যাদেবের এই অবস্থা হবে। কারণ কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করছে কারা? তারা তো সব হচ্ছে কান কাটা, হাত কাটা, নালুগুলু কলুরা। তাদের সঙ্গে দূর দূরান্তে কলেজ পড়াশোনার কোনো সম্পর্ক নেই। এর বিরুদ্ধে ব্যবস্থা কে নিতে পারত? এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত এই শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে দিল্লির সরকার, বিজেপির সরকার। তারা ব্যবস্থা নিচ্ছে না, তৃণমূলকে আস্কারা দিচ্ছে। আর 8টায় আপনারা এই প্রাইম টাইম করে তৃণমূলের ঘরে 29% মুসলিম ভোটকে পাঠিয়ে দিচ্ছে। এই কারণেই বলি সনাতন ধর্ম যত বেশি বলবেন তত বেশি মমতার 29% ভোট তার ঘরে যাবে। খুব ভালো পয়েন্ট। আমি একদম, যেহেতু আমি টেলিফোন লাইন ওপেন করেছি এবং প্রচুর মানুষজন ফোন করছেন, দিনহাটার প্রচুর জন আমাকে মেসেজ পাঠিয়ে বলছেন থ্যাংক ইউ দাদা, কারণ আপনারা যেভাবে একেবারে আমাদের গিল্ট কনসিয়াসনেসটা, আমাদের অপরাধ বোধটাকে সরিয়ে দিলেন। একদম এই মডেলটা আপনারা করুন আপনাদের ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই মুহূর্তে দীপক মণ্ডল বলে একজন দর্শক রয়েছেন বারুইপুর থেকে। দীপক বাবু, আপনি যদি শুনতে পান আমাকে, ময়ূক বলছি, সংক্ষেপে আপনার বক্তব্য বলুন প্লিজ। ময়ূরদা আমার প্রণাম নেবেন এবং প্যানেলে যে কজন আছে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি 2-1টি কথা বলছি। ময়ূরদা, আমরা বাংলাদেশকে নিয়ে আলোচনা করছি, আজকে বাংলাদেশ আমাদেরকে নিয়ে হাসছে। আমরা আজকে কোন রাজ্যে বাস করছি? যে রাজ্যে পূজা করতে গিয়ে কোর্টের পারমিশন নিতে হচ্ছে, যে রাজ্যে পুলিশকে দিয়ে সরস্বতী পূজা করতে হচ্ছে। মনীষদা, এটা আমাদের লজ্জা?
ঠিক ঠিক, অনেক ধন্যবাদ দীপক বাবু। এই কথাটা নিয়েই বিতর্কটা আরো বড় হওয়া উচিত এবং জিষ্ণু বসুর কাছে যাচ্ছি। জিষ্ণুদা একেবারে ঠিক কথা বলেছে সৈকত গিরি, যে ঠিকই তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি আছে, বারবার ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হচ্ছে, বারবার এখানে মানে পুজো করতে পর্যন্ত কোর্টে যেতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার কেন 355 বা মিলিটারি শাসন জারি করছে না এখানে? আমাদের পুজো করা, আমাদের অধিকার, এই সমস্ত কিছুর জন্য কেন এই দেখুন এমপি যত সিকিউরিটি নিয়ে ঘোরে, বিজেপি সাংসদ যতগুলো, অনন্ত মহারাজ কোন দলে আছে? অনন্ত মহারাজকে তো এমপি করেছে বিজেপি। সেই দিনহাটাতে 4টে সিআরপিএফ জওয়ান দিয়ে পুজো করা যায় না, হরিঙ্গাটা 4টে জওয়ান দাঁড় করানো যায় না, বিজেপি চুনাপুটি নেতারা 10-12টা করে জওয়ান নিয়ে ঘুরে বেড়াবে। বুঝে গেছি। আমি জিষ্ণু বসুর কাছে যাচ্ছি। জিষ্ণু বসু, প্রথমেই তো অ্যাপ্রিশিয়েট করতে হবে দিনহাটার সেই সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যারা এই কাজটা করলেন দুদিন পরে হলেও। একদম। কিন্তু আমার তো ভয় লাগছে এরপরে আমার নতুন বাড়িতে বা গৃহপ্রবেশের সময় সিন্নি মাখার সময় হয়তো কেউ এসে বলবে না তুমি এটা করতে পারবে না। দিনহাটার মানুষ সত্যিকারেরই সম্মান এবং প্রণাম পাওয়ার যোগ্য। তারা যে কাজ করে দেখিয়েছেন, তারা দেখিয়েছেন যে সৈকতদা যা বলছেন সমস্যাটা শুধু আমার নয়, সৈকতদারও সমস্যা। এগুলো আসলে অ্যাসিড টেস্ট। আজকে সরস্বতী পুজো বন্ধ করেছে, তারপরে পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না। বাংলাদেশে ঠিক যেমনভাবে স্টেপিং স্টোন করে একটার পর একটা হয়েছে, পশ্চিম বাংলাতে তাই হবে। এবং যে ভদ্রলোক ওই পশ্চিমবঙ্গে, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, পশ্চিমবঙ্গে তার মানে আপনি বলছেন ফার্স্ট স্টেপ আর বাংলাদেশের লাস্ট স্টেপ, মানে কালচারাল যে স্থাপত্যগুলো আছে, মানে আজকে 32 নম্বর ধানমন্ডি শেষ করে দিল একদম, মানে কেউ আর জানবে না। সরস্বতী পুজো একেবারে বাঙালির নিজস্ব জিনিস। সরস্বতী পুজো আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ থেকে সব কিছুর মধ্যে সরস্বতী পুজো সম্পৃক্ত আছে। উত্তর ভারতে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা কলেজে সরস্বতী পুজো হয় না। বাংলা বাঙালিকে শেষ করে দেওয়ার জন্যেই এটা অ্যাসিড টেস্ট। এইটা সৈকত বাবুদের বুঝতে হবে, এটার সঙ্গে ধর্মের থেকে বেশি সম্পর্ক হচ্ছে বাংলাকে শেষ করে দিতে চাইছে। এবং এইটার জন্যই আজকে যে এটা করছে, যদি আমরা আজকে প্রতিবাদ না করি, যেদিন বাংলাদেশে অন্যায় হতো, হিন্দুদের ওপরে অত্যাচার হতো, আমি মনে করতাম ওখানে হচ্ছে, এখানে হচ্ছে না। যেদিন খাগড়াগড়ের ঘটনা ঘটলো, আমি মনে করছি খাগড়াগড়ে হচ্ছে, কলকাতায় হচ্ছে না। যখন সন্দেশখালিতে হলো, মনে করছি সন্দেশখালিতে হচ্ছে, আমার বাড়ির পাশে হচ্ছে না। একটা জিনিস বোঝা দরকার, আমাদের দিন শেষ হয়ে আসছে। যদি আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ না করা হয়, যে এই ভদ্রলোক যে বললেন ইনি কিন্তু নাটক করছেন, এই শাহজালাল হোসেন হেডমাস্টার মশাই। আচ্ছা মাস্টারমশাই, গত বছর পুজো হয়নি, আপনার হঠাৎ করে মনে হলো কেন নতুন করে এটা বিচার করতে হবে? তার আগের বছর পুজো হয়নি। এদের মাধ্যমে অ্যাসিড টেস্ট করানো হচ্ছে। যদি সম্পূর্ণ বাঙালি সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ না করে, আমি বলছি বাংলাদেশের আজকের যে অবস্থা হয়েছে, পশ্চিম বাংলা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সৈকত বাবুও বাঁচবেন না, আমিও বাঁচব না। আর রাজ্যে আছেন হয়তো 2-3 জন নেতা বিদেশে চলে যাবেন, 2-1 জন গুজরাটে বা উত্তরপ্রদেশে বাড়ি কিনে রেখেছেন। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। বাংলাদেশের হিন্দুর যে অবস্থা হয়েছে, আপনারও আজকে দুদিন পরে সেই অবস্থা হবে। এবং ঠিক সেই জায়গা থেকে আমি রাজু ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে একদম ফুল ফ্রেমে ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে নেব এবং রাজু ঘোষের কাছে সরাসরি যাব। আমার বলতে খারাপ লাগছে কিন্তু বাংলায় হিন্দু 3য় শ্রেণীর নাগরিক বা বাসিন্দা হচ্ছেন, এই মুহূর্তে বড় প্রশ্ন। রাজু ঘোষ, এর আগেও আমি বলেছি, এখনো বলছি, আমার এবং আপনার মধ্যে কোনো বিরোধ নেই। আপনিও সনাতনী ভক্ত, তৃণমূলটা করেন, কিন্তু আমিও সনাতনী ভক্ত হিসেবে আপনাকে বলছি, বেশি দিন ময়ূক রঞ্জন ঘোষ আর রাজু ঘোষ এই গাজবাতুল হিন্দ যেভাবে ধেয়ে আসছে, বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে নাকি এই মৌলবাদীরা বলছে, বেশি দিন আমরা হয়তো এই ময়ূক রঞ্জন ঘোষ রাজু ঘোষ এই ডিবেটটা করতে পারবো না এখানে। আপনার আমি সেটাই বলছি, আপনার মনে হচ্ছে না যে এই জেহাদি দাপাদাপিটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই কমানো উচিত, খারিজি মাদ্রাসাগুলো প্রথমে বন্ধ করে? 2019-এ বিজেপি 18টা সিট পাওয়ার আগে এখানে কি হিন্দু সনাতনী ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই ছিল। সরস্বতী 5000 বছর ধরে ছিল, এখনো হয়েছে, আগামী দিনেও হবে। আচ্ছা বলুন, এই বিজেপির সাথে হিন্দুদের পুজো পার্বণ সনাতনীর সাথে কি কানেকশন আছে? বারবার এমন একটা আপনারা প্রেজেন্টেশন দিচ্ছেন যাতে করে মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হিন্দুদের রক্ষা করছে এবং তারা হিন্দুদের বাঁচানোর চেষ্টা করছে। এই সমস্ত ধারণা আপনাদের আসছে কোথা থেকে? আর এই যে আপনারা দেখুন, আর সরস্বতী পুজোকে এখানে তো এই যে
আপনি আমাকে আপনি 10 আপনি সেকেন্ড তো অপমান দেবেন করছেন বলে আমি বলছি দিনহাটার যে অভিভাবক বা ছাত্রছাত্রী নাবালক যারা কয়েক হাজার সরস্বতী পুজো হয়েছে, তারা কি কেউ কথা বিজেপি বলছেন, নয়, একটা তারা দুটো যে জায়গায় কাজটা করেছে একটা দুটো জায়গায় বা টেকনিক্যাল কলকাতা প্রবলেম শহরে হচ্ছে, কি আপনারা- টেকনিক্যাল, কেউ বলছে বাইরে করব, কেউ বলছে ভিতরে করব, কেউ বলছে ফার্স্ট ফ্লোরে করব, কেউ বলছে গ্রাউন্ড ফ্লোরে করব, তাই। কেউ বলছে যে তাই। কেউ বলছে মর্নিং শিফটে করব, কেউ বলছে নাইট শিফটে করব। হরিণঘাটায় কতটা এই দুঃসাহস সমস্ত দেখাতে পেরেছে, এটা কি করে কাণ্ডের নগর জন্য উখড়ায়? কোথাও নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে, আরে ঝামেলাটা তাদের হয়নি ব্যাচের মধ্যে দাদা। ঝামেলা হয়েছে, যার আমি ক্ষেত্রে পুলিশ পিসিআরকে এসেছে। বলবো যদি এখানে হরিণঘাটার সরস্বতী পুজো বাইকটা বন্ধ করার থাকে প্রশ্ন কোথায় যেখানে উঠছে? একেবারে হুমকি দিচ্ছে সেই বাইকটাও চালানোর জন্য কি আমি বলছেন বলছি দাদা? সরস্বতী পুজো বন্ধ করার প্রশ্ন এগুলো ওঠেই না, না, ওঠে এগুলো না তো। সমস্ত বাজে খবর। আরে কি বলছেন যেখানে এসব? টেকনিক্যাল আপনারাই তো প্রবলেম, হরিণঘাটায় সেই এসব টেকনিক্যাল করাচ্ছেন। আপনারাই তো হরিণঘাটায় এসব 150 বছর ধরে সাব্বিরকে? সাব্বিরকে? হরিণঘাটায় কেন? 150 বছর ধরে ওখানে কেন পুজো হয়নি। অনিন্দ্যবাবু arrest হবে না না কেন 150 বছর ধরে arrest হবে কোনোদিন না? পুজো হয়নি ওখানে। না, না, কেন ওখানে এই হেডমাস্টারকে ট্রান্সফার করা হবে না? আরে বাবা যেখানে সরকারটা কে টেকনিক্যাল চালাচ্ছে? প্রবলেম আপনারা ওখানে চালাচ্ছেন। না না এই বিষয়গুলো পুজো বন্ধ করে বিষয়গুলো বিজেপিকে দুই কেন গোষ্ঠীর রেখে মধ্যে আছেন? ঝামেলা। তারা আপনারা বলছে তো চাইছেন এখানে আরে বাবা RSS তারা বলছে বিজেপি এখানে ডান তার দিকে জন্য করবো, পুজো কেউ বন্ধ বলছে করছেন। বাঁ দিকে হিন্দু করবো। ধর্মের উপর আক্রমণ এই কারণে করছেন বলছি- কারণ আপনাদের আরে মুসলিম ভাই, ভোটটা ভাই, দরকার। না, এই হিন্দু উল্টো মুসলমান ব্যাখ্যা করে দিলে হবে না। বাংলাকে বিপদে আমি ফেলছেন। বলছি কেউ বলছে ডান আপনারা তো দিকে পুজো ক্ষমতায় করবো, 3 কেউ বার বলছে বাঁ এলেন। দিকে পুজো এত করবো। ক্ষমতার সেটা লোক নিয়ে কেন? ঝামেলা। মানুষকে হিন্দু সেখানে মুসলমানে পুলিশ ভাগ আসছে। করে কি লাভ এখানে পাচ্ছেন? পুজো বন্ধ কোথায় হচ্ছে? হাজার হাজার পুজো হচ্ছে সরস্বতী আরে পুজো। তাহলে মমতা আপনি বন্দ্যোপাধ্যায় বলুন, নিউ টাউন থেকে মমতা বেরোলে হাজার বন্দ্যোপাধ্যায় হাজার পুজো বলুন দেখতে যে পাবেন। সব কলেজে সব স্কুলে পুজো হবে। আরে সব পুলিশ জায়গায় হচ্ছে তো, মুখ্যমন্ত্রী আপনারা যাচ্ছেন না কোথায়? স্টেটমেন্ট আরে পুজো আচ্ছা, দেখে আচ্ছা, এক এক করে, এক এক করে, এক এক করে। সৈকত রাজু, আমি কেউ কারোর কথা শোনা যাবে না। আমি এক এক করে রাজুদা শুনে নিন। রাজুদা শুনে নিন আমার কথা হলো রাজুদা আমার পয়েন্টটা আপনি ঠিক বলছেন। আরে শুনে নিন রাজুদা আমার পয়েন্টটা হলো ঠিকই বলেছেন, এত বিভিন্ন জায়গায় কি সরস্বতী পুজো হচ্ছে না, কিন্তু পয়েন্টটা বলুন তো এই যে 6টা বা 7টা উইন্ডো করে আমরা যে ছবিগুলো দেখাচ্ছি এই একটাও যদি এই সনাতন 7টা বা ধর্মের 6টা বাইরে যেটা দেখাচ্ছেন, অন্য কোনো এই সবগুলোই সম্প্রদায়ের দুই অনুষ্ঠান ছাত্র হতো গোষ্ঠীর সমস্যা। আপনার মনে হয়? মহিকদা দুই ছাত্র গোষ্ঠীর সমস্যা, কেউ বলছে ডান না দিকে নগর করবো, উখড়াটা বাঁ কি দিকে দুই করবো, ছাত্র উপরে গোষ্ঠীর করবো, নিচে সমস্যা? করবো। কেন তাদের ভাবের ঘরে মধ্যে চুরি ঝামেলা। করছেন? যার রাজু ফলে ঘোষ কেন এই ভাবের ঘরে চুরি করছেন? না রাজু না ঘোষ এইগুলো বাজে কথা বলে না, প্রচার না, করবেন না। আপনি সরস্বতী হরিণঘাটার পুজো ঘটনাটাকে আপনার কি করে বাড়িতে বলছেন কেউ দুই মানা গোষ্ঠীর করেনি। সমস্যা? যেখানে কোনো টেকনিক্যাল সমস্যা নেই কেউ মানা করেনি। আচ্ছা যেখানে আমি দুই শুনি গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুনি হচ্ছে, ভালো করে শুনুন, সেখানে সমস্যা ভালো করে হচ্ছে। শুনুন, ফুল ফ্রেমে সাউন্ড সেখানে উপরে করে শুনি, ছাত্ররা, দুই ছাত্ররা সবাই শুনি, মিলে শুনুন। দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে। আচ্ছা, শুনি, তারা শুনি। করছে। না না হরিণঘাটায় কি হয়েছিল শুনি। দীর্ঘ প্রায় 100-150 বছরের পুরনো স্কুল এটা আমার বাপ আমলের থেকে মানে দাদা আমলের থেকে এখানে কোনো পুজো হয় না। হ্যাঁ এইভাবে তাতে আমার পাশে একটা বড় একটা মজার শরীফ আছে, এই দেখতে পাচ্ছেন পুরো ওইটা মজার শরীফ। হ্যাঁ এখানে এই যে দেখেন যার ক্যামেরাম্যান আছে দেখেন এই যে পুরো মজার শরীফ, এমনি মাইক বাজারি টোটাল কভারেজে নিষেধ, এটা পুরো নিষেধ। তো অতএব এই জায়গাটায় কোনো পুজো হবে না, কিছু হবে না, আর আজও হয়নি, হবে না। প্রথম বক্তব্য এটাই, এত বছর স্কুলে এসে কোনো মাস্টারের মাথায় দিমাগ ঘুরলে না যে এখানে পুজো হবে। এখন হঠাৎ করে এই স্যার আসার পরই কি এত পুজোর বিষয়টা দাঁড়ালো? আমরা চাইছি যেভাবে সুষ্ঠু সবলভাবে এত 150 বছর ধরে স্কুল চলে আসছে সেইভাবে যেন স্কুল চলে, এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু যেন না হয়। আর মাস্টারদের কাছে আমাদের অনুরোধই করছি যে ছেলেপিলেদের প্রতি সঠিক দৃষ্টি দিয়ে সঠিকভাবে পড়াশোনা যেন করান। রাজু ঘোষ দীর্ঘ 150 বছর ধরে কোনো পুজো হয়নি ওই স্কুলের আগে থেকে, স্কুল তৈরি হওয়ার আগে ওখান থেকে কোনো পুজো হয়নি। অর্থাৎ সেখানে একটা সম্পূর্ণ আপনি বলুন ওই স্কুলে পুজো হবে না, এতদিন পুজো হয়নি। আপনি তৃণমূলের প্রতিনিধি হিসেবে বলুন ওখানে পুজো হবে না। যদি একটা ছেলে গিয়ে বলে পুজো করব সেখানে কোনো টেকনিক্যাল সমস্যা দাঁড়িয়েছে, টেকনিক্যাল কিছু নেই, আপনি বলুন পুজো হবে না। আপনি বলুন পশ্চিম বাংলা স্কুলে সরস্বতী পুজো হবে না, আপনি বলুন। জিষ্ণু বসু ভুল বলছেন, রাজু ঘোষ ঠিক বলছেন। তার মানে 5000 বছর ধরে ভারতের এই পুণ্যভূমিতে যা যা হয়ে এসছে এবং যা যা হয়নি কাল থেকে তাই হবে। আপনি বলুন না যে আপনি এটা হ্যাঁ কি না বলুন, 5000 বছর ধরে যা যা হয়ে এসছে তাই এবার নতুন করে শুরু করা হবে। না না আমি বলছি যে জায়গাটা 5000 বছরে যেভাবে রাম মন্দির ছিল, মন্দির গির্জা, যেভাবে কৃষ্ণ জন্মভূমি ছিল, সেটা তার মানে সত্যি সেটা সুন্দর, সেটা পবিত্র ছিল, সেইটাই আবার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। পশ্চিম বাংলার সবকটা স্কুলে সরস্বতী পুজো হবে, হোক না, সব জায়গাতেই হচ্ছে, প্রতিটা স্কুলে হবে, নিজেদের মধ্যে ঝামেলা করছে, স্কুলে সরস্বতী পুজো হবে, পুজোর সমস্যা হচ্ছে। এটার সাথে কোনো এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই। রাজুদা এর সঙ্গে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক নেই, বাংলার সম্পর্ক, বাঙালির সম্পর্ক। আপনারা বাঙালিকে চেনেন না, আপনারা বাংলাকে বোঝেন না, আপনারা বাঙালিকে চেনেন না, তার জন্য সরস্বতী পুজো বিরোধিতা করছেন। আচ্ছা এর সঙ্গে হিন্দু মুসলমান আমি তপন দেবনাথ বলে একজন অতিথি এই মুহূর্তে রয়েছেন, আমার দর্শক, প্রিয় দর্শক,
পলতা থেকে এই মুহূর্তে চান। তপনবাবু খুব সংক্ষেপে, আমার যেহেতু একদম টান টান ডিবেটটা হচ্ছে, আপনার মতামত গুরুত্বপূর্ণ, কিন্তু একটু সংক্ষেপে বলুন প্লিজ তপনদা। বলছি, আমাদের যে রাজ্যে যেভাবে সরস্বতী পুজোটা হচ্ছে দেখলাম, এরকম আমি আমার 58 বছরে দেখিনি। ঠিক আছে, আমিও স্কুলে পড়েছি। পশ্চিমবঙ্গের বাসিন্দা তো আপনি? পশ্চিমবঙ্গের অবশ্যই অবশ্যই। না, অনেকে আবার বলে দেবেন যে আপনি হয়তো দেখেননি এইসব জিনিসপত্র, এগুলোই দস্তুর। তো আপনি সেকুলার নন, দেখা যাচ্ছে এইভাবে পুজো হচ্ছে। তপন দেবনাথ, আপনি সেকুলার নন? আমি সেকুলার কি না সেটা না, এই যে পুজোটা হচ্ছে তো এটা আমাদের রাজ্যের এবং রাজ্য প্রধানের লজ্জা, আমাদের রাজ্যের লজ্জা, আমাদের বাঙালি, আমরা হিন্দু বাঙালিদের লজ্জা। আমরা হয়তো ধীরে ধীরে মৌলবাদীদের দ্বারা ইয়ে হব, পরিচালিত হব, এটাই আমার বক্তব্য। বেশ বেশ বেশ, আমি পাপিয়াদি, মানে আমি কেন এই প্রাইম টাইম ডিবেটটা এটা নিয়ে করছি এবং এটার কারণটা কি, মানে এটা বিজেপি বা তৃণমূল বা আরএসএস বা কংগ্রেস সিপিএম এর ঊর্ধ্বে সাধারণ মানুষ। দেখুন, উনি কিন্তু এটাও বললেন না যে আমি সেকুলার, মানে একদম জোর দিয়ে বললেন না, না আমি সেকুলার নই। বাংলার কালচারের সাথে সৈকতরা মিশিয়ে দিয়েছে সেকুলারিজমটা ভালো ইত্যাদি, তারা পর্যন্ত এখন প্রতিবাদে নেমে গর্জে উঠেছে। মানে দিনহাটার বহু, আমি ওপেন চ্যালেঞ্জ করছি সৈকত, ফরওয়ার্ড ব্লক, আমি একদম নাম ধরে বলছি, সৈকতকে বলে লাভ নেই, ফরওয়ার্ড ব্লকের যে কোনো নেতৃত্বকে আমাকে চ্যালেঞ্জ করে দেখাক, আমি 5টা নাম গোপন থাকবে, 5 জন কমরেড যারা বলবে ময়ূকদা দারুণ ডিবেট হয়েছে, এইটাই আমরা বলতে পারি না। হিন্দু কমরেডরা বামফ্রন্টে ভালো নেই, আমরা পূজোর বিরুদ্ধে হব কেন? কি বলছেন পুজো হোক, কি বলছেন? দিনহাটায় আজকে যখন পুজোটা হয়েছে না, আমরা পুজো বন্ধ করেছি, সিটি পড়েছে, না না আমরা পুজো বন্ধ করেছি, বামপন্থীদের ভালো লেগেছে। আমরা তো বলছি পুজো হোক, আমরা তো পুজোর পক্ষে, ব্যবস্থাপনা করবেন না, পাশে যদি বিজেপি হয়ে যায়। আমি বলছি আজকে তৃণমূল যে সংখ্যালঘুদের বিশাল উন্নয়ন করছে এমনটা নয়। না না না, হজে আমি আপনাকে বলি, হজ হাউসে মদের বোতল পাওয়া গেছে। আপনার এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনারা বলছেন সংখ্যালঘু রক্ষাকর্তা, তারা হজ হাউসের ভিতরে মদের বোতল, এটা আমি জানি না, যে জিনিস আমার কাছে ভেরিফাইড ইনফরমেশন নেই সেটা নিয়ে আমি বলতে পারবো না। আমি ডিসক্লেমার চালিয়েছি। আমি পাপিয়াদির কাছে যাব। পাপিয়াদি, এই রাজ্যে আমি জানি না কোথায় কোন হাউসে কি পাওয়া যাচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা এতটাই সেকুলার, রাজ্যের মুখ্যমন্ত্রী সরস্বতী বন্দনা যে এখানে এত ভালো করে হয় এবং সরস্বতী পুজো যে এত ভালো করে হয়, অমিত শাহ সব ভুল বলছেন, তার জন্য দেখুন এই মন্ত্রোচ্চারণ করেছেন এবং এটা আমরা মেনে নিয়েছি, আমরা ভাইরাল করেছি। দেখুন না, না না, আপনাদের বলছি না, দেখুন এটা বলুন, মমতা ব্যানার্জি সেকুলার নয়, ভুল করে দয়া করে আবার সেকুলারের সঙ্গে মমতাকে। দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্যই নমো নমো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা। কি বলবেন পাপিয়াদি? না, এগুলো এডিটিং করে আপনারা কেটে কেটে দিয়ে শোনালেন, পুরোটা শোনান আমাদের, এগুলো এডিট ভিডিও, সম্পূর্ণ এডিট ভিডিও, এগুলো হয়ে গেছে। আমি পাপিয়াদিকে পুরো টাইম দিচ্ছি এবার। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে সরস্বতী দেবী ভগবতী দেবী নমস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই হচ্ছে আসলটা। আর প্রথমে বলি সৈকতকে, সৈকত হিন্দুরা মৌলবাদী নয়। আর বলি রাজুকে, মালেগাঁও বিস্ফোরণ, আর বলি রাজুকে, আমাকে কথাটা বলতে দাও। মৌলবাদীদের কোনো ধর্ম হয় না, তারা সমাজ বিরোধী। না না, যে কোনো ধর্মে মৌলবাদী থাকে। ওই করে বাংলাদেশে এই অবস্থা হয়েছে। আর তোমরা যে বলছো 5000 নয়, 5000 বছর আগে সনাতনী হিন্দুরা নয়, তার থেকে ঢের আগে 10,000 15,000, উই রিয়েলি ডোন্ট নো, কিন্তু 5000 নয়, যখন রামায়ণ হয়েছে তার থেকেও আগে, কারণ তখনকার দিনে শোনো, আমরা যে বুদ্ধিজম মানি তার জন্য বুদ্ধ আছে, আমরা ক্রিশ্চিয়ানিটি মানি তার জন্য জিসাস ক্রাইস্ট আছে,
আমরা যে ইসলাম মানি তার জন্য মোহাম্মদ আছে, অন্যান্য সমস্ত ধর্মের জন্য একজন করে আছে, কিন্তু হিন্দু ধর্মে কোনো মানুষ নয়, হিন্দু ধর্ম ঈশ্বর থেকে এসেছে। তাদের বাণী, তাদের মন্ত্র আমাদের উপনিষদ, তাদের বাণী, তাদের শ্লোক আমাদের শ্লোক। গীতা বা উপনিষদ সেখান থেকে এসেছে, যেখানে বলে তদেই যতি তন্নেই যতি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদ সর্বস্য বাছত। মানে তিনি দূরে আছেন, তিনি নিকটে আছেন, তিনি অন্তরে আছেন, তিনি সর্বত্র আছেন। সুতরাং তোমার ঈশ্বর আমার ঈশ্বর আলাদা নয়, এইটাকে মানতে হবে। ঈশ্বর সর্ববিদ, সমস্ত জায়গায় ঈশ্বর আছেন, সমস্ত জায়গায়। না, আমি একটা কথা বলছি, আপনারা রিলেশনটা জানেন না, উপনিষদ পড়তে হবে, গীতা পড়তে হবে। ভাই মাকুগিরি করলে হবে না, আমাকে বলতে হবে। ওটা তো রাজুদা বলছে, ও তো মাকু না, ও তো তিনু। আচ্ছা আমি একটু একটা কথা বলে আমি দিদি আমার যেহেতু একেবারে সময় শেষ, কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বড় একটি ঐতিহাসিক ঘটনা ঘটছে। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এই মুহূর্তে প্রথমবার। এটা নতুন করে রাজনৈতিকভাবে জিওপলিটিক্যালি একটা অন্য ঘটনা ঘটতে পারে, কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালি আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে রাত 9টা বাংলাদেশ সময় এবং 8:30 ভারতীয় সময় বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবং যারা এই মুহূর্তে দেখছেন তারা প্রত্যেকে লিখছেন প্রধানমন্ত্রী স্বাগত, প্রধানমন্ত্রী স্বাগত। জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন শেখ হাসিনা প্রথমবার। অনেকগুলো বড় বড় ঘটনা ঘটছে। 32 নম্বর ধানমন্ডি ভেঙে দেওয়ার কয়েক মিনিটের মধ্যে শেখ হাসিনা, আমি জানি না কোন অজ্ঞাত পরিচয় জায়গা থেকে, রিপাবলিক বাংলার কাছে কোনো ইনফরমেশন নেই কোথা থেকে তিনি এই ভাষণটি দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে যে অডিও আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং লাইভ চলছে আওয়ামী লীগের পেজ থেকে, সেটা একবার শুনুন। প্রকৃতপক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না, কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না, এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র, সেটা আমি বারবার বলেছি। এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী, তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। সেই অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, পুলিশ হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা, অর্থনীতিকে ধ্বংস করা। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলার জনগণের জন্য। সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন, আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।